কইব না আর কথা লইয়া যাইব শ্যামের বাঁশি রাইখা যাইব ব্যথা রাইখা যাইব ব্যথা। কেন এখানে দাঁড়িয়ে নিজের কষ্টটা বাড়াচ্ছ বিনোদী? প্লিজ এসব দেখো না। মাধব, আজ থেকে সৌরে বাবুর সব দায়িত্বটা দেখে তুমি আমাকে মুক্তি তো দিলে বটে। अरे डायन, कहाँ जा रही हो? মির্চি লাগছে, খুব মির্চি লাগছে না? আরে এখনো তো সিঁদুর দানটাই হয়নি, দেখতে হবে তো দাঁড়িয়ে এখানে সবটা সবটা তোমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে দেখতে হবে। দেখো এবার সিঁদুর দান হবে, লজ্জাবস্ত্রটা পেছনে ধর। নাও বাবা, সিঁদুরটা পরিয়ে দাও। কেন তো অস্থির লাগছে আমার? এত অপরাধ বোধ কেন আসছে? সত্যি কি আমি কোনো ভুল করছি? কি হলো বাবা? নাও। বিয়েটা হলে শুধু বিনুর কপাল পুড়বে না, আমার দাদু ভাইয়ের জীবন থেকে সুখ শান্তি সবকিছু চিরকালের মতন মুছে যাবে। মাধব, যেমন করে পারো তুমি এই বিয়েটাকে বন্ধ করে দাও। তুমি জাগো মাধব, আর যদি না জাগো তাহলে আমি মনে করব আমার বড় বৌমা যে কথাটা বলে যে তোমার মধ্যে প্রাণ নেই, সেটাই কিন্তু সত্যি হবে। তুমি নেই মাধব, তোমার কোনো অস্তিত্ব নেই, তুমি আমার প্রাণের ঠাকুর নয়, তুমি আমার প্রাণের ঠাকুর নয়। এই বিয়ে হবে না। বন্ধ করো এসব। গোসাই ঠাকুর, কার গলা পেলাম, কার গলা পেলাম? কে এসেছে, কে এসেছে, কে? কে আপনি? আর এই বিয়ে হবে কি হবে না সেটা বলার অধিকার আপনাকে কে দিয়েছে? আর আপনারা সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে? গোসাই ঠাকুর, আপনি এখানটাতে? যার যেখানে যা কাজ মাধব তাকে সেখানেই পাঠিয়ে দেয় রে মা। এসবের মানেটা কি? এখানে কি তামাশা চলছে? কি হয়েছে? এত চিৎকার কিসের? কে বলেছে বিয়ে হবে না?
বলেছি এই বিয়ে হবে না। মা, মা তুমি ওনাকে চেনো? কে উনি? না না না, এটা হতে পারে না। এই লোকটা এত বছর পরে হঠাৎ করে ফিরে আসতে পারে না। কি হলো মা, কথা বলছো না কেন? বলো, তুমি ওনাকে চেনো? কি হলো মোহিনী, চুপ করে আছো কেন? তোমার ছেলে কি জানতে চাইছে? উত্তর দাও, উত্তর দাও। কি অধিকারে আমি আজ এখানে এসে দাঁড়িয়েছি সে কথা বলতে বুঝি তোমার মুখে বাঁধছে? অবশ্য কি করে বলবে তুমি? তোমার যদি এতটুকু বিবেক থাকে তাহলে তুমি চুপ করে থাকতে বাধ্য। গোসাই ঠাকুর, আপনি মোহিনী মায়ের সঙ্গে এইভাবে কথাটা বলছেন? তুমি কোনো কথা বলো না, আমি কথা বলছি ওনার সাথে। আমার মায়ের সাথে কিভাবে কথা বলেন? আপনার গলাটা একটু নামিয়ে কথা বলুন। বাবা, আমি উঁচু গলায় কথা বলতে অভ্যস্ত নই, কিন্তু তোমার মা আজ তোমার সঙ্গে বিরাট একটা অন্যায় করতে চলেছিল, তাই আমি উঁচু গলায় কথা বলতে বাধ্য হচ্ছি। মাকে ভক্তি করা ভালো, কিন্তু অন্ধভক্তি ভালো না। তোমার মা নিজের স্বার্থের জন্যে, তোমার চরম ক্ষতি করার জন্যে উঠে পড়ে লেগেছে। দাদু ভাই, এত বড় অন্যায় করিস না, এত বড় অন্যায় করিস না। ইনি তোর বাবা। ইনি তোর বাবা। কি শুনলাম আমি মাধব? এত বড় কথাটা এতদিন আমি জানতে পারি নাই। গোসাই ঠাকুর কি সেই জন্য ওই দিন মুক্ত ঢেকেছিলেন?